সন্তানগুলো যেমন ওই রকম রাখাল রাখার গালিবদের মতো ব্যাককল আলিমদের মতো ধর্ষক তৈরি না হয়। ঠিক করে আল্লাহ রাসূলকে যারা এরকম করে গালি দেয়, কটূক্তি করে, আর সমস্ত মাযহাবে সমস্ত ইমামদের ফতোয়া হলো, সমস্ত ইমামদের ফয়সালা হলো তাকে হত্যা করা, মৃত্যুদণ্ড কার্যকর করা, আল্লাহ জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। গালিব আর এরকম করে জাতীয় পাঠ্যপুস্তক সংস্কারের সদস্য রাখাল রাখা আল্লাহকে এরকম করে আপনার নিয়ে কটূক্তি করেছে, খারাপ মন্তব্য, আল্লাহ সম্মান, আল্লাহ রাসূলকে সম্মানে এই কথা বলতেছে। আর আমরা মিলাদ পড়ে আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি, বড় এরকম করে দাবিদার মনে করতেছি। এই মিলাদ আর মনে মনে ভালোবাসা দিয়ে কোশ্চিন কালেও আল্লাহর নবীর শাফায়াত কামনা করা কোশ্চিন কালেও সম্ভব হবে না। আপনার ভেতরে যদি ইশকে নবী থাকে, নবীর মহব্বত থাকে, আজকে আপনি এরকম করে আপনার রাজপথে দাঁড়িয়ে রাকাল লাহা গালিবদের আলেমদের ধর্ষকদের বিরুদ্ধে আপনি স্লোগান দেবেন, এতে যদি আপনার জীবনও চলে যায় কোন কি তোয়াক্কা করা যাবে না। যুবকদেরকে বলি, যুবক ওইরকম করে আল্লাহদ্রোহী রাসূলের শানে বেয়াদবকারী এদেরকে যদি দুনিয়ার জমিন থেকে তুমি কতল করে হত্যা করে দুনিয়ার জীবন থেকে ধ্বংস করে দিতে পারো, তোমাকে রাষ্ট্র তোমাকে ফাঁসি দিবে, রাষ্ট্র তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারে, কিন্তু আল্লাহ পাক বলেছেন তুমি মরতে দেরি আল্লাহ জান্নাত তোমার জন্য দেরি হবে। এজন্য কোন শাতিবে রাসূল আল্লাহদ্রোহী আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে শুনে সকলকে সমানভাবে এগুলো আমল করার তৌফিক দান করুক। সবাই জবান খুলে মহব্বত সহকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় অত্যন্ত সংকীর্ণ, আর অনেকগুলো বিষয় ছিল আপনাদেরকে জানার, আমি সামনের দিকে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন